ভাইয়া এই মাসের বেতনটা পাইছিলা তুমি? হ্যাঁ রে বোন, এই মাসের বেতনটা পুরো 10,000 টাকাই পাইছি। 10,000 টাকা? এই যে বোন দেখ, পুরো 10,000 টাকাই পাইছি। বেতন তো 10,000 টাকা পাইলাম রে বোন, কিন্তু বুঝে ধরতেছে না এই 10,000 টাকা দিয়ে কি করবো। ভাইয়া যা কিছুই করো না কেন, কালকে কিন্তু রমজান মাসের বাজারটা কিন্তু করতেই হবে। আরে বোন, তুই এটা নিয়ে চিন্তা করিস না, রমজান মাসের বাজারটা তো আমি অবশ্যই করবো। আরেকটা কথা ভাইয়া, বাড়িওয়ালা কিন্তু আসছিল, আজকে কিন্তু রুম ভাড়াটা দিতেই হবে। ঠিক আছে বোন, বেতন পাইছি 10,000 টাকা, এখান থেকে 3,000 টাকা রুম ভাড়া দিয়া দিমু। আর ওই মুদির দোকানে 3,000 টাকা হইছে, সেটাও আজকে দিয়া দিমু। আর বাকি যে 4,000 টাকা থাকবো, সেই 4,000 টাকা দিয়া রমজান মাসের বাজারটা করে ফেলামু। কি বলো ভাই, 4,000 টাকা দিয়ে যে বাজার করবা? মাঝে 2 দিন আগে ফোন দিল, মারে যে 2,000 টাকা দিতে হবে। যদি টাকা না বাড়াতে পারি তাহলে তো মার ওষুধ কিনা যাবে না। ভাইয়া তুমি বাজারটা একটু কম করে আগে মাকে ওষুধ কেনার টাকাটা পাঠায় দাও। হ্যাঁ রে বোন, ঠিকই বলছস, মা অনেক অসুস্থ, মারে যদি ওষুধ কিনে না দিতে পারি মা আরো অসুস্থ হয়ে যাইব। আচ্ছা বোন, তাহলে তুই বাসায় চলে যা, আমি দেখি স্যারের সাথে কথা বইলা তাড়াতাড়ি ছুটি নিয়ে আসতে পারি কিনা। বাসায় গিয়া রুম ভাড়া দিমু, দোকান ভাড়া দিমু, তারপরে বাকি যে কয়টা থাকবো মায়ের ওষুধে টাকা পাঠায় দিমু। সবাই রে দিয়া যে কয় টাকা থাকবো সেই কয় টাকা দিয়া রমজান মাসের বাজারটা করে নিমু। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুই বাসায় যা। এই রোমান, আসসালামু আলাইকুম স্যার। তুমি কি স্যালারি পাইছো? জি স্যার, এই যে স্যালারি পাইছি। পুরো স্যালারিটা পাইছো? জি স্যার, আমার বেতন যা পুরো 10,000 টাকাই পাইছি। কেন স্যার, কোনো সমস্যা? আচ্ছা, তুমি কি প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্যালারি পাও? হ্যাঁ স্যার, আমার তো 10,000 টাকাই স্যালারি, আর আমি প্রত্যেক মাসে 10,000 টাকাই বেতন পাই। আচ্ছা রোমান, তোমার কি 10,000 টাকা স্যালারি ধরা হয়েছে? হ্যাঁ স্যার, আমার তো 10,000 টাকাই স্যালারি ধরা হয়েছে। স্যার, কোনো কি সমস্যা হয়েছে? না রোমান, তেমন কোনো সমস্যা হয়নি। তবে তুমি আজকে আগে ভাগে বাসায় যেও না, তুমি আমার চেম্বারের বাসায় দাঁড়ায়ো, আমি ডাক দিলে অফিসের ভিতরে আয়ো। বুঝতে পারছো? তুমি তাহলে ডিউটি করো, আর আমি ডাকলে ভিতরে চলে আসো। ভাইয়া কিছু হয়েছে নাকি? স্যার তোমাকে এমন ভাবে বললো কেন? হ্যাঁ রে বোন, আমিও জানি না স্যারে আজকে হঠাৎ করে স্যালারি কথা জানতে চাইলে কেন। যাই হোক বোন, আল্লাহ ভরসা, তাছাড়া আমি তো খারাপ কিছু করি নাই। তুই কোনো ভয় পাইস না, তুই বাসায় চলে যা। আচ্ছা ভাইয়া, আমি চলে গেলাম, সাবধান, কিছু জানি না হয়। আল্লাহ, বুঝলাম না হঠাৎ করে স্যারে কেন আমাকে বেতনের কথা জিজ্ঞেস করলো। আমি কি অজান্তে কোনো ভুল করে ফেললাম? যাই হোক, আল্লাহ ভরসা, আমি তো কোনো ভুল করি নাই। শাহিন সাহেব, এই মাসে কি সবারই স্যালারি দেওয়া শেষ? জি স্যার, কালকে রমজান তো, এই উপলক্ষে আজকে সবার বেতন দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, রমজান মাস উপলক্ষে আজকে বেতন দিয়ে দিছো, ভালো করছো। আচ্ছা, আমাদের সিকিউরিটি গার্ড রোমান, তার বেতন কি দিয়ে দিছো? জি স্যার, রোমানের বেতন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মাসে সিকিউরিটি গার্ডকে কত টাকা স্যালারি দিয়েছো? কেন স্যার, সিকিউরিটির বেতন তো 15,000 টাকা তো দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, রোমানকে কি প্রত্যেক মাসে 15,000 করে টাকা স্যালারি দাও? জি স্যার, প্রত্যেক মাসে 15,000 টাকা করে দিই। ও আচ্ছা। এই রোমান, এদিকে আসো তো। জি স্যার, বলেন। আচ্ছা রোমান, তুমি এই মাসে কত টাকা স্যালারি পেয়েছো? স্যার, প্রত্যেক মাসে যা পাই 10,000 টাকা, এই মাসও 10,000 টাকাই পেয়েছি। কি বাবা শাহিন সাহেব, তুমি তো বলছিলা তুমি নাকি সিকিউরিটির টাকা 15,000 টাকা করে দাও, কিন্তু এখন সে কি বলতেছে? স্যার, ও কিছু টাকা অ্যাডভান্স দিছিল, এটা আপনি বুঝবেন না স্যার, সেটা আপনাকে পরে বুঝিয়ে বলবো। আরে তুমি যাও তো। এই না, তুমি কোথাও যাবে না। আর এই যে শাহিন সাহেব, তোমার যদি কিছু বলার থাকে তুমি সবার সামনে বলবা। আর এই যে রোমান, তোমাকে বলতেছি, তুমি কি তার কাছ থেকে কোনো টাকা অ্যাডভান্স দিছিলা? জি না স্যার, আমি তো কোনো মাসে অ্যাডভান্স নেই নাই, তাছাড়া আমি তো কোনোদিন লেট অপশনও করি না। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা রোমান, তুমি কি জানো তোমার মূল বেতন কত? হ্যাঁ স্যার, জানি তো, আমার বেতন 10,000 টাকা। না, তোমার বেতন 15,000 টাকা। কি স্যার, আমার বেতন 15,000 টাকা? আর এই যে শাহিন সাহেব, তোমাকে বলতেছি, তোমার কি একটু লজ্জা করো না এরকম সিকিউরিটি টাকা মেরে খেতে? বুঝলাম না শাহিন সাহেব, যে সিকিউরিটি গার্ড রাত নাই দিন নাই আমাদের অফিস পাহারা দেয় আমাদের নিরাপত্তার জন্য, আর তুমি কিনা তাদের টাকা মেরে খাও। আচ্ছা শাহিন সাহেব, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই কোম্পানিতে কত টাকা স্যালারি ধরা হয়েছে? স্যার, আমার বেতন তো এই কোম্পানিতে 50,000 টাকা ধরা হয়েছে। 50,000 টাকা। আর ওর বেতন আমি এই কোম্পানিতে ধরছি মাত্র 15,000 টাকা। আর সেখান থেকেও তুমি কিনা প্রত্যেক মাসে 5,000 টাকা করে মেরে দিতেছো।
আচ্ছা শাহিন সাহেব, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যে আমি 50,000 টাকা স্যালারি ধরছি, এই টাকা দিয়ে তোমার কি নজর ধরতেছে না? আমি না বুঝে উঠতে পারতেছি না, তুমি কিভাবে পারলা এই সামান্য সিকিউরিটি 15,000 টাকা থেকে 5,000 টাকা করে মেরে দিতে? আচ্ছা রোমান, তুমি এই কোম্পানিতে কতদিন ধরে চাকরি করতেছো? এই তো স্যার রানিং মাস নিয়ে 9 মাস চলতেছে। ও আচ্ছা, 9 মাস ধরে। শাহিন সাহেব, এই 9 মাসে তুমি তার কতগুলো টাকা মেরে দিচ্ছ সেটা কি তুমি জানো? স্যার 45,000 টাকা। ও 45,000 টাকা। আচ্ছা শাহিন সাহেব, তুমি তো আজকে আমার কাছ থেকে স্যালারি নাও নাই না? না স্যার, নেই নাই। নেওনি, তোমাকে আর এই টাকা নিতে হবে না। তোমার বেতন 50,000 টাকা না? আমি তোমার বেতন থেকে 45,000 টাকা আজকে ওকে দিয়ে দেবো। না না স্যার, আপনি এটা কি বলতেছেন? আমার স্যালারি দুজোয়ারে দিয়ে দেন, আমি রমজান মাসে বাজার করব কিভাবে? তাছাড়া স্যার আমার রুম ভাড়া দিতে হবে, দোকান বাকি দিতে হবে। এখন আমার টাকাটা দুজোয়ারে দিয়ে দেন, আমি চলবো কিভাবে? ও আচ্ছা, তোমারটা তো তুমি ঠিকই দেখলা, তুমি রুম ভাড়া দেবা কিভাবে, দোকান বাকি দেবা কিভাবে, তুমি কি একবার ওর কথা ভাবছিলা? শাহিন সাহেব, যারা 11 মাস খারাপ কাজ করে তারাও তো এই রমজান একটা মাস ভালো কাজ করে, আর তুমি কিনা এই রমজান মাসে এই সামান্য সিকিউরিটির টাকা মেরে খেতে পারলাম? সেই শাহিন সাহেব, আমার তো ভাবতেও অবাক লাগতেছে, আমি কিনা তোমার মতো ম্যানেজার আমার কোম্পানিতে রাখছি। স্যার আমাকে আর লজ্জা দিবেন না, আমি জানি আমি অনেক বড় একটা অপরাধ করছি। স্যার এবারের মতন আমার মাফ করে দেন, এরকম ভুল আর কখনো আমি করব না। ঠিক আছে, তুমি যেহেতু ভুল করে তোমার ভুলটা শেয়ার করছো, তার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। হ্যাঁ, তবে এটা ঠিক, তোমাকে 2 দিন আমি সময় দিলাম, তুমি 2 দিনের ভিতরে তুমি যেভাবে পারো তুমি রুমানের টাকা সব ক্লিয়ার করে দিবা। তা না হলে আমি আমার ওয়ার্কারের বেতন মেরে দেওয়ার অপরাধে তোমার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। স্যার আমি যেমনি পারি রুমানের টাকা 2 দিনের ভিতরে আমি পরিশোধ করে দেব। তারপরেও স্যার আমার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন গিয়ে তোমার কাজ করো, যাও। ঠিক আছে স্যার, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। আর রোমান, তোমার বেতন আমার কোম্পানিতে 15,000 টাকা ধরা হয়েছিল, আর শাহিন সাহেব তোমার যে টাকাগুলো মেরে খেয়েছে সেই টাকাগুলো তুমি কালকে আমার কাছ থেকে নিয়ে যাও। ঠিক আছে স্যার, তবে আপনি যে আমার প্রথম অবস্থায় 15,000 টাকা বেতন দিচ্ছেন সেটা জেনে আমার অনেক খুশি লাগতেছে। জি রোমান, তোমার বেতন প্রথম অবস্থায় 15,000 টাকা ধরা হয়েছিল। আচ্ছা রোমান, একটা কাজ করো, আমি জানি তোমার আজকে ছুটি লাগবে, তাহলে তুমি আজকে বাসায় চলে যাও, তোমার ডিউটি করতে হবে না। রোমান দাঁড়াও। জি স্যার, আবার যে ডাকলেন? 1 মিনিট দাঁড়াও, এটা রাখো। স্যার এতগুলো টাকা? রোমান, অবাক হওয়ার কিছু নেই, এই টাকাগুলো তোমার টাকা, তুমি এই টাকাটা আপাতত নিয়ে যাও, আর বাকি 5,000 টাকা কালকে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। নাও। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না, আপনার মতো স্যার আছে বললেই আজকে আমি এই টাকাটা ফিরে পেলাম। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ এটা তোমার হকের টাকা, আর আমি চাই আমার কোম্পানির প্রত্যেকটা শ্রমিক যেন তার হকের টাকা বুঝিয়ে পায়, আর তোমার টাকাটাও তোমাকে বুঝিয়ে দেওয়ার আমার এটা একটা কর্তব্য ছিল। বুঝতে পারছো রোমা? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন বাসায় চলে যাও, তোমার আর ডিউটি করতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক শিক্ষিত ম্যানেজারই আছে, তারা কিনা ঠিক এভাবেই গরিব অসহায়দের টাকা মেরে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।